ধর্মনগরে উপনির্বাচনের দামামা, লড়াইয়ে নামল তিন প্রধান শক্তি। নমস্কার, ইউনিক ত্রিপুরা চ্যানেলে আপনাদের স্বাগত। ত্রিপুরার রাজনীতির নজর এখন উত্তর জেলার ধর্মনগর মহকুমার দিকে। আগামী 9 এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে বিজেপি, বামফ্রন্ট এবং কংগ্রেস তিন প্রধান দলই তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা দেখে নেব কার পাল্লা কতটা ভারী। প্রয়াত বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের অকাল প্রয়াণে শূন্য হওয়া এই আসনে নিজেদের গড় ধরে রাখতে মরিয়া শাসক দল বিজেপি গতকাল ওই দলের পক্ষ থেকে প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে জহর চক্রবর্তীর নাম। উল্লেখ্য, তিনি পারিবারিক ঐতিহ্যের পাশাপাশি ব্যক্তিগত দক্ষতাকে কাজে লাগিয়ে এই আসনটি ধরে রাখাই এখন গেরুয়া শিবিরের প্রধান চ্যালেঞ্জ। অন্যদিকে হৃদগৌরব পুনরুদ্ধার করতে বামফ্রন্ট ময়দানে নামেছে অমিতাভ দত্তকে। দীর্ঘদিনের অভিজ্ঞ এই নেতাকে প্রার্থী করে বামফ্রন্ট বুঝিয়ে দিয়েছে তারা 1 ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। ভোটারদের মন জয় করতে তারা মূলত দুর্নীতিমুক্ত প্রশাসন এবং উন্নয়নের অভাবকেই হাতিয়ার করেছে। পিছিয়ে নেই কংগ্রেসও, তারা আবারও ভরসা রেখেছে দলের পরিচিত মুখ চয়ন ভট্টাচার্যের উপর। 2023-এর বিধানসভা নির্বাচনে তিনি কড়া টক্কর দিয়েছিলেন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 23 মার্চ। ভোট গ্রহণ হবে 9 এপ্রিল এবং ভোট গণনা অর্থাৎ ফলাফল হবে 4 মে। বিজেপি যেখানে তাদের উন্নয়নের খতিয়ান নিয়ে মানুষের দ্বারে যাচ্ছে, সেখানে বিরোধী বাম ও কংগ্রেস শাসক দলকে পরাস্ত করার ব্লু প্রিন্ট তৈরি করছে। প্রচারে এখন তুঙ্গে রাজনৈতিক উত্তাপ। কার মাথায় উঠবে জয়ের তিলক তা সময় বলবে। ধর্মনগরের এই উপনির্বাচন শুধু একটি আসনের লড়াই নয়, বরং আসন্ন পঞ্চায়েত ও অন্যান্য নির্বাচনের আগে শক্তির মহড়া। প্রতি মুহূর্তের আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।